রব্বিল গোলাম। বাদশাহ ছিল আল্লাহ বিরোধী। এইবার বাদশাহ নির্দিষ্ট দিনে লক্ষ মানুষের সামনে যখন জল্লাদরে দিয়া বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যুবকের কপালে তীর মারছে, যুবক মারা গেছে, কিন্তু যুবকের মিশন সাকসেসফুল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যুবক মরে গেছে ঠিক, লক্ষ কণ্ঠে একত্রে আওয়াজ উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি লক্ষ কণ্ঠের জবান দিয়ে উচ্চারিত হয়েছে। ঠিক কিনা বলেন? এখন বলেন, এই যুবক মরে গেছে, কি হেরে গেছে? ও হেরে যায় নাই, বরং এই ঘটনার পরে বাদশাহ আরো চিন্তা করছে, কি করলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম এরে মাইরা। রোমের বাদশাহ চিন্তা করতেছে, এখন যদি ওরে তেলের মধ্যে ফালায়া দেয় ও পরাজিত হবে না, তাহলে কি করা যায়? এইবার বাদশাহ বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, তোমাকে মুক্ত করে দিব, কোনো অসুবিধা নেই। তুমি শুধু তোমাদের আরবের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুম্বন করো, চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে, আমি যদি ওকে চুমা দেই তবে আমার জীবনের বিনিময়ে দিব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো, তোমাকে চুমা দিতে পারি, শর্ত হলো আমি সহ তোমার জেলখানার মধ্যে যত কয়েদি আছে সব মুসলিম কয়েদিদেরকে যদি ছেড়ে দাও, মুক্ত করে দাও, তাহলে আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি। বাদশাহ বলে, সবগুলারে ছাইড়া দিব, তাও একটা চুমা দে, একটাই তো জিতি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জীবনের কথা চিন্তা করে নয়, অন্যান্য সবার জীবনের কথা চিন্তা করে বাদশাহর কপালে একটা চুম্বন করলো। বাদশাহ ওয়াদা অনুযায়ী সবাইকে ছেড়ে দিল। যে কথা বলার জন্য ঘটনাটা বলা, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাক্ষাৎ মৃত্যুর সামনে হাজির করেছে তাকে। আমাদের ভাষায়, পরিভাষায় বলি না আমরা অনেক সময়, আজকে মরণ মালাকুল মউত দিয়ে গাইছি, আজকে মালাকুল মউত দিয়ে গাইছি, এতক্ষণ কবরে থাকার কথা ছিল। মানে একটা অবস্থা সামনে পড়ে, ওইখান থেকে যে ফিরে আসবো এটা আমার কাছে অকল্পনীয় ছিল। তখন আমরা কি বলি? বলি যে আজকে মালাকুল মউত রে দিয়ে গাইছি, মরার কাছ থেকে ফিরাইছি, নতুন জীবন পাইছি, এরকম বলি না? এটা হলো একটা পরিভাষা। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাক্ষাৎ মৃত্যুর সামনে উপস্থিত, কত প্রচন্ড রকমের ভয় ভীতি তাকে দেওয়া হলো, ঈমান থেকে বিচ্যুত হয় নাই। ভয় ভীতি দিয়েছে ঠিক, কিন্তু শেষ বিজয় আব্দুল্লাহ ইবনে হুযাফারই হয়েছে।